আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, কিছু তথ্য অনুযায়ী 12 বছর 2 মাস 10 দিন, তখন আবু তালিব সিরিয়ায় একটি বাণিজ্যিক কাফেলার সাথে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু না তিনি চাইছিলেন ভাতিজাকে রেখে যেতে, আর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন চাচার থেকে বিচ্ছিন্ন হতে। শেষমেশ তাকে সাথে নিয়ে চলেন আবু তালিব। সিরিয়ার সীমান্তের বুসরার নিকটে পৌঁছে কাফেলা যাত্রা বিরতি করে। কাফেলাকে স্বাগত জানাতে এগিয়ে আসেন সে শহরে থাকা বড় এক খ্রিস্টান পাদ্রী। অথচ এর বহু আগে কাফেলা গিয়েছে, কিন্তু তিনি তাদের নিকট আসেননি এবং তাদের প্রতি ভ্রুক্ষেপই করেননি। তার নাম ছিল বুহাইরা, তবে কেউ কেউ বলেন ছিল বাহিরা। সবাইকে অতিক্রম করে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাত ধরে বুহাইরা বললেন, এই বালক হবে পুরো বিশ্বের নেতা এবং মহাপ্রভুর বার্তাবাহক। আল্লাহ তাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সবাই বলল, আপনি কিভাবে তা জানতে পারলেন? বুহাইরা জবাবে বললেন, সে এদিকটায় আসা মাত্রই দেখলাম সব পাথর আর গাছ তাকে সেজদা করার জন্য ঝুঁকে পড়েছে। গাছ ও পাথর নবীদের ছাড়া আর কাউকে সেজদা করে না। শুধু তাই না, নবুয়তের সিলমোহর দেখেও আমি তাকে চিনেছি। তার কাঁধের নিচের নরম হাড়ের উপর ওটা আছে, অনেকটা আপেলের মতো দেখতে। আমরা আমাদের কিতাবেও এমনটি পেয়েছি। বুহাইরা এরপর সেই কাফেলার সম্মানার্থে একটি ভোজের আয়োজন করেন। পরে এক সময় আবু তালিবকে ডেকে নিয়ে অনুনয় করেন যেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সামনে না নেওয়া হয়, বরং বাড়িতেই ফিরিয়ে দিতে বলেন তাকে। কারণ পাছে ইহুদি বা রোমানরা তাকে প্রতিশ্রুতি সেই নবী হিসেবে চিনতে পেরে হত্যা করতে আসে, এই ভয়েই তিনি এমন পরামর্শ দেন। পাদ্রীর আশঙ্কা আবু তালিব উপেক্ষা করতে পারলেন না। ভাতিজার নিরাপত্তার কথা ভেবে তাকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন তিনি। অধ্যায় নবীজির সিরিয়া সফর, বই রাসূলে আরবি।